হাই, আমি অনিশা। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এইবার চলে এলাম একটু মাটির সরা নিয়ে। হ্যাঁ, এই সরাতেই আমি প্রথমে ইউজ করছি দুটো 10-এর তুলি আছে, একটা 8, 6 আর 2-এর তুলি। আচ্ছা, 6 নম্বর তুলিটা কিন্তু একটু ভাঙা আছে, ওটা অ্যাক্সিডেন্টলি ভেঙে গেছে। তবে ঠিক আছে, আমার ওটা ইউজ করতে প্রবলেম হয় না বলে আমি ওটা এখন ইউজ করছি। যাই হোক, আচ্ছা এখানে আমি গোলাপি কালার, সাদা, হালকা সবুজ, লাল, কালো, ডিপ হলুদ, হালকা হলুদ এই কটা রং ইউজ করেছি। সব কটা কিন্তু অ্যাক্রিলিকের কালার ছিল। আমি প্রথমেই করে নিয়েছি এখানে প্রাইমার কোট হিসাবে হোয়াইট কালার। আমি সব কিছুতেই তাই করি, মাটির থালা হোক বা ক্লেড জুয়েলারি, আমি সব ক্ষেত্রেই প্রথমেই প্রাইমার কোট করে নিই। এই ক্ষেত্রেও সেম করেছি, প্রথমেই হোয়াইট দিয়ে প্রাইমার কোট করে নিয়েছি, তারপরে আমি পেন্সিল দিয়ে ড্রয়িং, আর তারপরে ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো করছি। তোমরাও সবসময় তাই করার চেষ্টা করবে, কারণ হোয়াইট কোটটা দিলে কালারটা যেভাবে ফুটে ওঠে, কোট না দেওয়া দিলে আর কি কালার ফুটবে না, একদমই ফুটবে না। মানে ডাবল করে দিতে হবে কালার, তাও ফুটবে না, বলতে গেলে রঙটা নষ্ট। তো সেভাবেই আমি করেছি সবটা। আচ্ছা, আরেকটা পয়েন্ট যেটা হলো, আমরা মাটির থালা রং করার সময় একটু শিরিষ কাগজ দিয়ে ঘষে নিই থালাটা, যাতে সমান হয় আর দেখতে সুন্দর লাগে, প্লাস কালার ভালো হয়, ড্রয়িংটাও ভালো হয়, দেখতে ভালো লাগে। কিন্তু এই ক্ষেত্রে মানে মাটির সরার ক্ষেত্রে সেটা কিন্তু আমরা একদম করবো না, কারণ মাটির সরা মাটি আর মাটির থালার মাটি দুটো কিন্তু আলাদা হয়। আমরা একটু খেয়াল করে দেখতে পারবো যে যখন আমরা মাটির সরাটা নিয়ে আসি বাজার থেকে, তখন আমাদের হাতের মধ্যে কিন্তু ধুলোটা লেগে থাকে, মানে মাটির একটু ধুলো লেগে থাকে। মাটির থালা কেনার সময় কিন্তু সেটা হয় না। সুতরাং তুমি যদি ওই মাটির সরার উপর আবার ঘষো, তখন দাগ পড়ে যাবে, স্ক্র্যাচ পড়ে যাবে, একটু ডিপভাবে দাগ পড়ে যাবে, তাতে কিন্তু আঁকতে অসুবিধা হবে, রং করতে অসুবিধা হবে। সুতরাং মোট কথা জিনিসটা দেখতে খারাপ লাগবে, ভালো হবে না। তাই একদমই আমি মাটির সরা পেন্টিং করার সময় কোনোভাবেই আমি ঘষে করি না। ডিরেক্ট ফার্স্টে ধুয়ে নিই, ধুয়ে ভালো করে শুকিয়ে নেওয়ার পরে তারপরে হোয়াইট কোট দিই, হোয়াইট কোটের পরে পেন্সিলের পরে কালার। সেম তাই করেছি। এখানে আমি পদ্ম ফুলটা করেছিলাম ডিপ পিঙ্কটা দিয়ে, তারপর হোয়াইট দিয়ে কিছুটা হোয়াইট দিয়ে আর ডিপ পিঙ্কটা দিয়ে একটু শেড তৈরি করে নিয়ে আমি একটা জাস্ট শেড করেছি পদ্ম ফুলের। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সেটাই করছি। এখানে হোয়াইট আর পিঙ্কের সাথে একটা শেড তৈরি করে নিয়ে এটা জাস্ট শেড করে দিচ্ছি। আচ্ছা, তার সাথে এবার গরুর গায়ের কালারটা, ওটা যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো রেখেছি, তাই জন্য এটা একটু অন্য, মানে টোনটা একটু হালকা লাইট রাখতে চেয়েছি আর কি। সাদা, হালকা হলুদ আর ডিপ হলুদটা মিক্সড করে আমি একটা টেক্সচার এনেছি, সেটাই গরুর গায়ের কালারটা দিয়েছি। আচ্ছা, গরুর যেই গয়নাগুলো আছে সেগুলো কিন্তু আমি ডিপ হলুদই ইউজ করেছি অ্যাজ এ গোল্ড কালার হিসাবে। গরুর শিংগুলো আমি লালই রেখেছি, লাল নিজের ইচ্ছা মতো রাখলাম, মন মতো। আচ্ছা, তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি সামান্য কিছু ডিটেলিং অ্যাড করেছি। আচ্ছা, ডিটেলিং হলো যে কোনো ছবির প্রাণ এনে দেয়। ডিটেলিং করলে তুমি অবশ্যই ছবিগুলো ফুটে ওঠে, আরও বেশি এনহ্যান্স হয়। এই যে হলো ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে, আর সাবস্ক্রাইব আর লাইক দিতে একদম ভুলো না।